বাড়িতে ফিরে অঝরে কাঁদতে থাকে ঝিল। মিলি বারবার তার কান্নার কারণ জানতে চাইলেও ঝিল কিছুই খুলে বলে না। ঝিলের মা ও বান্ধবীরা চিন্তিত হয়ে পড়ে, কারণ ডাক্তারের কড়া নিষেধ আছে ঝিল যেন কোনোভাবেই উত্তেজিত না হয় বা কান্নাকাটি না করে। এর আগেও নার্সিংহোমে সে অজ্ঞান হয়ে গিয়েছিল। মিলির অনেক জোড়াজুড়ির পর ঝিল জানায় তার প্রচণ্ড মাথা ব্যথা করছে। মিলি অবাক হয়ে বলে, এতক্ষণ কেন বলিসনি? ঝিলের মা ডাক্তার ডাকার প্রস্তাব দিলেই ঝিল রেগে গিয়ে বারণ করে এবং বলে ওই ডাক্তার অর্থাৎ সাক্ষ্য যেন তার সামনে না আসে। ঝিলের জেদ দেখে তার বান্ধবী পরামর্শ দেয় অন্য কোনো ডাক্তার দেখাতে, কিন্তু ঝিল কোথাও যেতে রাজি হয় না। অন্যদিকে নার্সিংহোমে বসে সাক্ষ্য ঝিলের দেওয়া খামটি হাতে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। সে ভাবে ঝিল হয়তো চিঠিতে তার মনের কথা লিখেছে। সাক্ষ্য মনে মনে প্রতিজ্ঞা করে বাড়ির সবার অমত থাকলেও সে ঝিলকে সম্মানের সাথে গ্রহণ করবে। সে বোঝে ঝিল খুব আত্মসম্মানবোধ সম্পন্ন মেয়ে, তাই হয়তো শ্বশুরবাড়ির অপমান মেনে নিতে পারছে না। ঝিলের বাড়িতে মিনু এসে তার মাথা টিপে দিতে চায়। এ সময় এক প্রতিবেশী মন্তব্য করে যে ঝিলের শরীর খারাপ, তাকে শ্বশুরবাড়ি পাঠিয়ে দেওয়াই ভালো। স্বামীর সেবা পেলেই সে সুস্থ হয়ে উঠবে। এই কথা শুনে ঝিল প্রচণ্ড রেগে যায় এবং ওই ব্যক্তিকে বেরিয়ে যেতে বলে। মা ফলের রস খাওয়াতে চাইলে ঝিল তা বড়লোকি খাবার বলে ফিরিয়ে দেয়। মিলি যখন সন্দেহ প্রকাশ করে বলে, তোর কি স্বামীর কথা মনে পড়ছে? তখন ঝিল রাগে মিলিকে সজোরে ধাক্কা দেয়। নার্সিংহোমে সাক্ষ্য যখন চিঠিটা খোলার প্রস্তুতি নিচ্ছে, তখন সেখানে চৈত্রী উপস্থিত হয়। সে প্রথমে কাজের বাহানায় এবং পরে কফি খাওয়ার নাম করে সাক্ষর ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সাক্ষর গাড়ির ব্যবস্থা করে দেওয়ার নাম করে সে তার সাথে যেতে চায়, কিন্তু সাক্ষ্য তাকে এড়িয়ে যায়। এরপর চৈত্রী আসল বোমা ফাটায়। সে জানায় ঝিল সাক্ষ্যকে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। চৈত্রী আরও বেশিয়ে দেওয়ার জন্য মিথ্যা রটনা করে যে ঝিলের অন্য কোথাও সম্পর্ক আছে এবং সে সাক্ষ্যকে ভালোবাসে না। কিন্তু সাক্ষ্য চৈত্রীর এই কথা বিশ্বাস করে না। তার দৃঢ় বিশ্বাস ঝিল এমন কাজ করতেই পারে না। হয়তো তার বাড়ির লোকজন টাকার জোরে ঝিলকে বাধ্য করেছে। বাড়িতে মায়ের প্রশ্নের মুখে ঝিল স্বীকার করে নেয় যে সে ডিভোর্স পেপার পাঠিয়েছে। ঠিক সেই মুহূর্তে সেখানে সাক্ষ্য এসে হাজির হয়। ঝিল তাকে দেখে রেগে গিয়ে প্রশ্ন করে কেন সে এখানে এসেছে। ঝিলের মা অসহায় হয়ে সাক্ষ্যকে বলেন মেয়েটার অবস্থা দেখতে। সাক্ষ্য তখন বাড়ির সবাইকে আশ্বস্ত করে বলে, আপনারা চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। এরপর সে ঝিলকে একান্তে কথা বলার জন্য একটু বাইরে নিয়ে যাওয়ার অনুমতি চায়। জি হ্যাঁ বন্ধুরা, ঠিক এমনটাই দেখতে চলেছি ভোলে বাবা পার কারেগা সিরিয়ালে। সম্পূর্ণ জানতে চ্যানেলটি